হ্যালো ফরিদ ভাই, আমরা আজকে চলে আসলাম। আপনি জীবনটা বাঁচাইলেন। আপনার কাছে কি ওর স্যালাইন আছে? আছে মানে এসএমসি রোড স্যালাইন আছে, ইউনিসের জন্য রেখে দিছি, কারণ কিছুদিন পরেই তার লাগবে। কিছুদিন পরে লাগবে না, আমার তো মনে হচ্ছে আজকেই লাগবে। জি গান আজকে কেন লাগবে? বলেন 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 কেন লাগবে। দেখেন, আজকে তারা তাড়াহুড়া করে, আপনার কি মনে হয় না যে রায়টা অনেক তাড়াহুড়া করে দিছে? ওটা তো মতি কাকার পত্রিকা মতি আলো তো লিখছে যে অতি দ্রুত গতিতে বিচারে গিয়ে চলছে। তাড়াহুড়োটা করছে কারণ তাদের তো ঘন্টা বাজতেছে, বুঝেন নাই? সব দিক দিয়ে তো ঠাপ খাইতেছে, খাইতে খাইতে মনে করেন এখন তো দিন দুনিয়ার দিশা পাইতেছে না। এই জন্য তারা এত তাড়াহুড়া করছে যে রায়টা তাড়াতাড়ি দিয়ে ফেলি, পরে যদি সময় না পাই। এই জন্য স্যালাইন গুলা জমায় রাখেন আপনার নুনুচ্চের জন্য আর আপনার ভাতিজাদের জন্য। ভাবির পোলা ভাতিজা কইেন না, কারণ ওরা নিজেরাই নিশ্চিত নেয় যে ওরা আমার ভাইয়ের পোলা, ওরা আমার আচ্ছা, ভাবির আপনার পোলা। ভাইয়ের পোলাদের জন্য স্যালাইন গুলা রেডি রাখেন। আচ্ছা তাদের ঠিক খুবই আছে। প্রয়োজন হবে। আরেকজনের জন্য রেডি রাখতে পারেন, সেটা হচ্ছে আমাদের মন আমি ধন তুমি ম্যাডাম। ও সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একজন ঢাবি শিক্ষিকা যেভাবেই নিয়োগ হোক না কেন, যাই করুক না কেন, এখন সে তো তার পরিচয় কি, তার মানে কি ডেজিগনেশন কি? ঢাবির টিচার। সবাই তো তাকে এইভাবেই চিনে, তাই না? ঢাবির টিচার হিসেবে। জি জি। তো একজন ঢাবির টিচার হিসেবে সে কি পাবলিকলি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে সে পোস্ট করতেছে 32 নম্বর গুড়ায় দেওয়া হোক। এই মহিলাকে আবার কমনওয়েলথ স্কলারশিপ দেওয়া হয়েছিল। আপনি ভাবেন, কমনওয়েলথ স্কলারশিপে যারা যায়, মানে যারা দেয় আর কি, তারা যদি দেখে যে একজন মানুষ তার দেশের জাতির পিতার বাড়ি ঘুরায় দেওয়ার কথা বলতেছে পাবলিক প্রোফাইল থেকে, তার নিজের ভেরিফাইড আইডি থেকে, তাইলে তাদের কি করা উচিত? ওই যে আমার পাখি বাদির পোলা হাদি কি যেন বলে, কি যেন ছিঁড়ে ফেলতে বলে, আমি তো আর ওই ভাষা বলতে পারি না, কারণ আপনি তো ভদ্র মানুষ। আমি বলতো কি যেন ছিঁড়ে ফিরে ফেলতে চায়, পাবলিক তো আর ওই সেই ছিঁড়ে ফিরে ফেলবে। উনি না, সে কমনওয়েলথ নাকি ছিল। মানে মজার ব্যাপারটা আমি আপনাকে বলি, 2024 সালের জুলাইয়ে সে যখন বুক দিয়ে স্টুডেন্ট রক্ষা করতে গেছিল, সেই যে ছবি, যে সুন্দর একটা অ্যাঙ্গেল থেকে যে ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে বলেন, প্রিন্ট মিডিয়াতে বলেন, ইলেকট্রনিক মিডিয়াতে বলেন, সেই ভাইরাল ছবিতে সবাই বলছিল ঢাবির একটা শিক্ষকের ওপর পুলিশের এরকম বর্বরোচিত হামলা মেনে নেওয়া যায় না। এখন মাঝখানে একটা ছোট্ট একটা নোট দিয়ে দিই, যেটা অনেকের মনে থাকতে পারে, নাও থাকতে পারে। সেটা হচ্ছে যে এমপিও ভুক্তির জন্য শিক্ষকরা যে আন্দোলন করতেছিল, সাউন্ড গ্রেনেডে একজন আহত টিচার মারা গেছে। এখন বলেন, কে বেশি শিক্ষক হিসেবে সম্মান পাওয়ার যোগ্য? বা ধরেন একটা সে যে ফুটেজ খাইতে আসছিল, সে যে শিবিরের হয়ে, ধরলাম এমপিও ভুক্তি যেসব টিচার আন্দোলন করতেছে সবগুলাই অযৌক্তিক। অযৌক্তিক, হ্যাঁ ধরে নিলাম, তর্কের খাতিরে ধরি XYZ। তো সেই অযৌক্তিক আন্দোলনে আসলে কি শিক্ষককে মাইরা ফেলতে হবে? এখন তো কারো ধন কাঁপে না, আসমানও কাঁপে না, কিছুই কাঁপে না। তখন মন আমি ধন তুমিকে যে পুলিশ ধাক্কা দিয়ে সরায় দিয়ে যে স্টুডেন্টে ধরে নিয়ে গেছিল, মানে কারণ হচ্ছে এরকম একটা সিচুয়েশনে ক্রাউড ছত্রভঙ্গ করতেই হবে, এটা কিচ্ছু করার নাই। সেখানে আপনি প্রধানমন্ত্রী না প্রাইম মিনিস্টার না রাষ্ট্রপতি না ডোনাল্ড ট্রাম্প, এগুলো কেউ দেখবে না। পুলিশের কাজ হচ্ছে দায়িত্ব পালন করা, ক্রাউডটাকে ডিসম্যান্টেল করা। সে সেটাই করতে আসছে, দাঙ্গা পুলিশ যেটাকে বলে আর কি। পুলিশের কাজ হচ্ছে সেটা, কারণ একটা ক্যাম্পাসে যখন কোনো একটা ছাত্র আহত হয়ে যাবে সেটা একটা বিশাল ইস্যু। ওরা তো আহতর মানে ক্যাওসটা চায় না। তো সেই যে টিচার বা ঢাবির টিচারকে এরকম অসম্মান করা হচ্ছে না, যে বাঙালি যে গু খাওয়া জাতটা যে লাফায় উঠছিল, আজকে তারা কই? এখন তাদের আসমানও কাঁপে না, ওই যে হাদি যেন কি বলে সেটাও আর কাঁপে না, কোনো কিছু আর কাঁপে না এখন। না, খালি কি মন আমি ধন তুমির জন্যই সব কাঁপে? সব কাঁপাকাঁপি কেবল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে। এখন হ্যাঁ, ওদের কি বলবো, আর আওয়ামী লীগ থাকলে তাদের কাঁপে, এছাড়া কাঁপে না। মনামিকে নিয়ে তারা নিউজ বানিয়ে ফেলছে, এক ঢাবির টিচারকে আহত করে ফেলছে। আমার সাথে কতজনের ঝগড়া লেগে গেছে মন আমি মাগিটার জন্য, যে এই মাগিটা নাকি টিচার স্টুডেন্ট সেভ করতে গিয়ে টিচার হিসেবে একেবারে জীবন যৌবন উৎসর্গ করে দিচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই করে দিচ্ছে, আমরা তো দেখতেই পাচ্ছি। শিবির মহি যদি শিবির হয় তাহলে শিবির ভালো, এই পোস্টে কতবার দিয়েছিল, এবং দেওয়ার পরে আপনি বিশ্বাস, আপনার খেয়াল আছে কিনা আমি জানি, প্রবল ভাবে অস্বীকার,
যে আমি আমি এই শিবির ভালো এই কথা বলি নাই। এখন কি আপনার মনে আছে গত বছর যেটা ভাইরাল হওয়ার পরে সে বলছিল যে না, কারণ হচ্ছে সেই মহি অনেক ভালো রেজাল্ট করছিল, অ্যাজ ইউজুয়াল শিবির যেগুলাকে ক্যাপচার করে সেগুলো ভালো স্টুডেন্টই হয়, খারাপ স্টুডেন্টদের শিবির কাজ করায় না। সে লিখছে যে মহি যদি শিবির হয়, শিবির যদি এরকম হয় তাহলে শিবির ভালো, এবং এরপর সে ডাহার শিকার সেই কথা বলে নাই। এবং 2025 সালে এসে দেখেন সে জুমা, তারপর মহি, তারপর শিবিরের প্রোটোকল নিয়ে ঘুরে বেড়ায়। সে প্রোটোকল আলী মাদারি হইছে, মানে সিরিয়াসলি জামাতি মাদারি আর কি। এখন লোক মুখে শুনি, ফরিদ ভাই আপনি তো বয়স্ক মানুষ, আপনার সাথে তো বলতেও শরম লাগে, সব শরমের ব্যাপার স্যাপার। তার হাজবেন্ড থাকার পরেও নাকি তার আরেকটা লাং আছে, সেটা আবার শিবিরে জামাতের টপ লেভেলের কেউ একজন। নাম ধামের ব্যাপারে গেলাম না। বিছানায় কে কি করে আমি ওটা নিয়ে, আমি মুরব্বী মানুষ, আমি ওইদিকে যাব না। সে তো ম্যারিড ভাই, সে তো সিঙ্গেল না, সে তো ম্যারিড। শিবির করলে সবই যায়, আপনি এটা জানেন না? শিবির করলে আমি জানি ভাই, পাবলিক তো জানে না। পাবলিকের কাছে তো এই যে এই এটার নাম কি, পরোয়ার, কি পরোয়ার জানি, গোলাম পরোয়ার, গোলাম পরোয়ার মাইকে বলতেছে বেহেশতের টিকিট দিছি না, বেহেশতের টিকিট বেচতেছে তারা। 2001 সালেও বেচছিল, 2025 সালেও বেচে। আপনি চিন্তা করেন 2টা যুগ পার হয়ে গেছে, ওদের বেহেশতের টিকিট বেচে শেষ হয় নাই। এবং আমরা যখন শুনছি যে দেখছি চোখের সামনে 2001 থেকে 1-এর ইলেকশনের সময় বেহেশতের টিকিট বেচতেছে জামাত শিবির, এই জমানায় আসা এরা বলছিল কি ওগুলা বানানো হইতে পারে, ভুয়া হইতে পারে। এবার যে চোখের সামনে 2025 সালে দেখতেছ জামাতে জান্নাতের টিকিট, বেহেশতের টিকিট করে ব্যস্তেছে। আচ্ছা টিটু মালটা কই? টিটু মালটা আসতেছে, একটা লাইভে আছে, আসবে টিটু মালটা, অচিরেই চলে আসবে। কামাল, সে মাল না, সে হলো কামাল, সে চলে আসবে। যেটা বলতেছিলাম, আচ্ছা আসুক, সে আসুক, তাহলে মানে জমতেছে না, সে একটু গান বাজনা করবে তাইলে না জমে আসরটা। জমবে। শুনেন, আমার ইনুস কাকা আমার ভাবির পোলাদের নিয়ে দেশে যা শুরু করছে, আর তার মধ্যে যে কোন ম্যাডামের কথা বললেন, মানে তার জন্য এখন শিবিরদের জন্য, জামাতদের জন্য তার উপরে নিচে একেবারে ভাইসা যাইতেছে তাদের দরদে। এখন সেই ম্যাডাম, আপনারা মনে করছেন যে যারা কওমি মাদ্রাসায় পড়ে, আলিয়া মাদ্রাসায় পড়ে, তারাই শুধু জামাত শিবিরের বিভিন্ন শাখা আছে। জামাত শিবিরের না, ওই কি যেন নাম ভুলে গেলাম, বুইরা মানুষ তো মনে থাকে না, মিয়া খলিফা শাখাও আছে জামাতের, আপনি তো জানেন না। সনি লিওনি শাখাও আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে আমাদের নিউলি এই যে ন্যাশনাল কন্ডম পার্টির যে সামান্তা শারমিন, ওরা দেখলেই বোঝা যায়। যাক, আমার ভাবির মেয়ে, সেও ওই দলে যোগ দিয়েছে, দিতেই পারে, তাতে তো শাখার অভাব নাই। কেন আমাদের যে লাগাই না তুষার ছিল, ও এগুলো কি, আমি বয়স্ক মানুষ, এগুলো বললে আমারে, এগুলো যদি আমাকে এইভাবে করা হয়। যাই হোক, আমার ভাবির পোলারা তো বয়স কম, তো তাই লাগালাগির আলাপ করে, কারণ ইউনুসি এই বুড়া বয়সে লাগাইতে পারুক না পারুক, তারপরে ডানে বামে নিয়ে ঘুরে। লামিয়া আছে ভাই, তা জানি না কে আছে, ওটা আপনারা ভালো জানছো, কম দেখি তো, আপনারা ভালো বলতে হবে। সে যখন ট্যাক্সের মামলায় যখন তাকে কোর্টে যেতে হইতো, সে বলতো আমার বউকে আমার সেবা করতে হয়, আমার বউ অসুস্থ, আমার বউয়ের ডায়পার আমাকে চেঞ্জ করতে হয়, আমি এই জন্য কোর্টে আসতে পারি না, এই জন্য আমার নামে সমন জারি হয়েছে। এইসব কি ধরনের কথা বলছে? এখন যে সে 15 মাসে 70 দেশ ট্রাভেল করে ফেললো, ট্রাভেল ব্লগ বানাইতেছে, এখন তার বউয়ের ডায়পার কেটা চেঞ্জ করে? তার বউ লেগে একটা লাংলাই খেয়ে দিচ্ছে বিদেশি লাং। না সে যে সব বিদেশ থেকে যে সব বাটপার গুলাকে ডাইকা দেশে আনছে, এরকম কোন একটা বিদেশি লাং তার বউরে ধরাই দিছে নাকি? সে তো লামিয়া বিন্দাস ঘুরতেছে। বিদেশিরা অত বোকা না যে এরকম রিজেক্ট জিনিস নিয়ে ঘুরতে যাবো। ওরা নিজেরাই কম্বোডিয়া, লাওস, ওইখানে কচি কচি মাল কিন্তু আবার ইন্ডিয়ান ভাই, বুঝতে হবে। ইউনুসের শ্বশুর বাড়ি কিন্তু ইন্ডিয়া, আর প্রথম শ্বশুর বাড়ি রাশিয়া। প্রথমটা বাদ দেন, আমরা প্রেজেন্ট নিয়ে কথা বলবো, আমরা অতীতে যাবো না। রিসেট বাটন চাইপটা দিছি, অতীতে কেন যাবো? তার শ্বশুর বাড়ি হচ্ছে ইন্ডিয়া, কিন্তু আমরা বয়কট ইন্ডিয়া।